আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটটা সমাধান করব। সকলে আমাদের বইটা বের করুন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 2 নম্বর অধ্যায়, 2 নম্বর ফরম্যাট। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট, নিশ্চিত সমতুল্য। নিশ্চিত সমতুল্য বলতে যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া থাকবে সেগুলোর ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য আগে অ্যাডজাস্ট করে নিতে হবে, নিয়ে দেন তারপরে প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। এই ফর্মেটে আমাদের অনলি 2টা ফর্মুলা শিখতে হবে। এই 2টা রিকোয়ারমেন্টের মাধ্যমেই 3টা প্রশ্নের আনসার দিতে পারবো আমরা। তো 1 নম্বর সূত্রটা হলো কোএফিসিয়েন্ট অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট। সার্টেনিটি ইকুইভ্যালেন্টের কোএফিসিয়েন্ট এটা বের করার সূত্র হলো 1 প্লাস রিস্ক ফ্রি টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই 1 প্লাস RADR রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট টু দি পাওয়ার n। এর মান ফার্স্ট ইয়ার হলে 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বার অফ ইয়ার চেঞ্জ হবে, পাওয়ার চেঞ্জ হবে। আর 2 নম্বর ফর্মুলাটা হলো নিট প্রেজেন্ট ভ্যালু। তবে নিট প্রেজেন্ট ভ্যালু করার সময় ইকুইভ্যালেন্ট দিয়ে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। নিশ্চিত সমতুল্য তৈরি করে নিতে হবে। ক্যাশ ফ্লো 1 তার সাথে ইকুইভ্যালেন্ট গুণ করতে হবে। এই ইকুইভ্যালেন্টটা প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। তো এই ফরম্যাটে কিভাবে অঙ্ক থাকতে পারে, কত উপায়ে প্রস্তুত হতে পারে, সেগুলো আমি এখানে সুন্দরভাবে সাজাই দিয়েছি। তো 2 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1 বের করুন। এটা 17 সালে আসছিল অঙ্কটা, আর 16 সাল, 13 সাল, 11 সাল এগুলো মডিফাইড। Assuming risk-free rate of return is 5% and risk-adjusted discount rate যেগুলো RADR is 10% and time period 5 year, 5 বছরের পিরিয়ড দেওয়া আছে। এখন কোএফিসিয়েন্ট তৈরি করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট ইকুইভ্যালেন্ট। এখন সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অফ কোএফিসিয়েন্ট দেখাতে হবে। নিশ্চিত সমতুল্যর দশমিক পয়েন্টগুলো আমাদের বের করে দেখাতে হবে। কোএফিসিয়েন্ট, উই নো দ্যাট, আমরা জানি কোএফিসিয়েন্টের ফর্মুলা 1 প্লাস রিস্ক ফ্রি টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই 1 প্লাস RADR টু দি পাওয়ার n ফর ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের কোএফিসিয়েন্ট নাম্বার অফ ইয়ার শুধুমাত্র n এর মানটা পরিবর্তন হবে। তাহলে রিস্ক ফ্রি কত আছে এই অঙ্কে? 5%, RADR 10%। হেয়ারে আগে মানগুলো সাজায় নেওয়া হলো। ফার্স্ট ইয়ারের জন্য n এর মান 1, তো 1 প্লাস I এখানে যে রিস্ক ফ্রির মান বসালাম 1.05 টু দি পাওয়ার n 1 দেওয়া হলো, আর 1 প্লাস I এখানে হচ্ছে 1.10 টু দি পাওয়ার 1। তো পাওয়ার 1 দেওয়া না দেওয়া সমান কথা একই মান থাকবে। এতে আসলো উপরে 1.05 আর নিচে 1.10, ভাগ করলে আসলো 0.955। এই হলো আমাদের কোএফিসিয়েন্ট ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার হলে ওই একই মান সব কিছু বসবে, শুধুমাত্র n এর মানটা পরিবর্তন হবে। n পাওয়ার এখানে নাম্বার অফ ইয়ার হবে, n এর মান 2, কারণ সেকেন্ড ইয়ার। তো পাওয়ার 2 দিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসছে 0.911, এটা হলো 0.955 আর দ্বিতীয় বছরে 0.911। থার্ড ইয়ারে শুধুমাত্র n এর মান পরিবর্তন হবে। পাওয়ার 3 দেওয়া হলো, ক্যালকুলেশন করার পরে 0.87। ফোর্থ ইয়ারে নাম্বার অফ ইয়ার পরিবর্তন হয়েছে, পাওয়ার 4 দেওয়া হয়েছে, এটাও ক্যালকুলেশন করেন, এতে আসবে ফলাফল 0.8302। ফিফথ ইয়ারে নাম্বার অফ ইয়ার 5 হবে, 5 বসে ক্যালকুলেশন করেন, এতে আসবে ফলাফল 0.7925। কোএফিসিয়েন্ট ক্লিয়ার। তাহলে 1 নম্বর প্রবলেম শুধুমাত্র কোএফিসিয়েন্ট চাওয়া হয়েছে, ক্যালকুলেশন করা হলো। নেক্সট আসেন প্রবলেম 2।
you are supplied with the following information of XYZ Limited. দেখুন 0 বছরের কোএফিসিয়েন্ট 1 হয়, এটা একটু দেখাতে চাইছিলাম যে এখানে 5টা বছর, তাই না? এখানে যদি আমি নাম্বার অফ ইয়ার 0 বসাই, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দেওয়া হয় তাহলে ওই মানটা সম্পূর্ণ মিলে 1 হয়ে যায়। তাই এখানে যদি কোএফিসিয়েন্ট বের করতাম 0 বছরের, তাহলে পাওয়ার লিখতাম 0, পাওয়ার 0 রাখার কারণে পুরোটাই 1 হয়ে যাবে, যেটা আমরা এখন পাবো 2 নম্বরে। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন XYZ লিমিটেড, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, দুইটা প্রজেক্টের ইনফরমেশন দেওয়া হলো। ক্যাশ ফ্লো, এখানে 0 বছরে ক্যাশ আউটফ্লো বিনিয়োগ করা হয়েছে, তো 0 বছরের ইকুইভ্যালেন্ট 1, সবসময় 1 থাকবে। 0 বছরের ইকুইভ্যালেন্ট সবসময় 1। প্রজেক্ট 2তে ইনভেস্ট হয়েছে 6 লাখ টাকা, ইকুইভ্যালেন্ট 1। আর ক্যাশ ইনফ্লো হয়েছে 4 বছর, 4 বছরে ইনফ্লো হলো 2.5 লাখ টাকা, 3 লাখ, 2 লাখ, 1.5 লাখ। প্রজেক্ট 2তে 3.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ। ইকুইভ্যালেন্টগুলো দেওয়া আছে 0.95, 0.85, 0.70, 0.65। প্রজেক্ট 1, প্রজেক্ট 2 আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট সবাই দেওয়া আছে। আমাদের করণীয় কি? হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্ট এই দুইটার ভিতরে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত টু দ্য কোম্পানি, এই কোম্পানির জন্য। ইফ দ্য রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট, যদি সেখানে ডিসকাউন্ট রেট 10% হয়, তাহলে 10% দিয়ে আমরা কি করব? প্রথমে নিট প্রেজেন্ট ভ্যালু বের করব। নিট প্রেজেন্ট ভ্যালু করতে এখানে কিন্তু সরাসরি আমাদের নির্দেশনা দেওয়া হয়নি, কিন্তু আমরা জানি ইকুইভ্যালেন্টে অবশ্যই এই ধরনের ডিসিশন চাইলে নিট প্রেজেন্ট ভ্যালু করে নিতে হয়। নিট প্রেজেন্ট ভ্যালু যেটা বড় হবে, পজিটিভ হবে, সেটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। তো সলিউশন শুরু করেন। ফার্স্ট উই ফাইন্ড আউট নিট প্রেজেন্ট ভ্যালু ফর ইচ প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টের প্রথমে আমরা কি করব? নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করব। উই নো দ্যাট, আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। সিএফএটি প্রজেক্ট 1-এ 4টা সিএফএটি আছে 4 বছরের, তো সূত্রটা 4 বার লিখবো। ক্যাশ ফ্লো 1, 2, 3, 4 প্রত্যেকটার সাথে ইকুইভ্যালেন্ট সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 1, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 2, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 3, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 4 ডিভাইডেড বাই 1 + i টু দি পাওয়ার n, 1 + i টু দি পাওয়ার n, n এর মান 1, 2, 3, 4 4 বছরে পাওয়ার 4টা হবে, মাইনাস এনসিও। 0 বছরে যখন বিনিয়োগ করা হয়েছিল তখন ইকুইভ্যালেন্ট 1 হয়েছিল, তাহলে এনসিও 5 লাখ টাকা বিনিয়োগ করেছি, সেখানে ইকুইভ্যালেন্ট 1 এর সাথে গুণ করতে হবে। এখন ক্যাশ ফ্লো 1 ইকুইভ্যালেন্ট 1, ক্যাশ ফ্লো 1 এখানে কত? 2.5 লাখ টাকা, ইকুইভ্যালেন্ট 1 0.95। এরপরে সিএফএটি 3 লাখ টাকা দ্বিতীয় বছরে, ইকুইভ্যালেন্ট 0.85। ক্যাশ ফ্লো 3 ইকুইভ্যালেন্ট 3, ক্যাশ ফ্লো 4 ইকুইভ্যালেন্ট 4, বাস 0.65 দিয়ে গুণ করে নিলাম। ইকুইভ্যালেন্টটা কি জন্য দেওয়া হয়? যে 4 বছর পরে যে আমরা 1.5 লক্ষ টাকা পাবো তার বর্তমান মূল্য সমতুল্য কত হতে পারে, এজন্য নিশ্চিত সমতুল্য মূল্য নির্ণয় করার জন্য এই ইকুইভ্যালেন্টের সাথে গুণ করে অ্যাডজাস্ট করে নিতে হয়। প্রথমে আমরা গুণ করে নিলাম, ইকুইভ্যালেন্টগুলো গুণ করে দেখেন 1 বছর পরে যে 2.5 লাখ টাকা পাবো তার বর্তমান মূল্য 2,37,500। 1 বছর পরে যে 3 লাখ টাকা পাবো এই 2 বছর পরে সেকেন্ড ইয়ারে, সেটার বর্তমান মূল্য 2,55,000। এরপরে যে 2 লাখ টাকা পাবো থার্ড ইয়ারে, সেটার মূল্য 1,40,000। ফোর্থ ইয়ারে যে 1,50,000 টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য 97,500। এইটে ডিসকাউন্ট করে নিলাম, ডিসকাউন্ট করে ফিগারগুলো যোগ করলাম, 5,98,431 মাইনাস 5 লক্ষ, তাহলে 98,431 থাকলো আমাদের আনসার, নিট প্রেজেন্ট ভ্যালু। আশা করি বুঝতে পারছেন সবাই। নেক্সট প্রজেক্ট 2, ক্যাশ ফ্লো 1 সার্টিনিটি ইকুইভ্যালেন্ট 1, ক্যাশ ফ্লো 2 ইকুইভ্যালেন্ট 2, ক্যাশ ফ্লো 3 ইকুইভ্যালেন্ট 3,
ক্যাশ ফ্লো 4 ইকুইভ্যালেন্ট 4, 4টা ক্যাশ ফ্লো আছে। নিচেই ভাগ করলাম 1 + i টু দি পাওয়ার n ডিসকাউন্টেড 10% দিয়ে সব ক্যালকুলেশন করব। এনসিও লাস্ট বছরে 6 লাখ টাকা নেট ক্যাশ আউটফ্লোর সাথে ইকুইভ্যালেন্ট 1 গুণ করা হলো। এখন এই ব্র্যাকেটের মধ্যে সব অ্যাডজাস্ট করে নিলাম, ডিসকাউন্টগুলো সব ফিগার যোগ করে 6,65,095 মাইনাস 6,65,095 টাকা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ। তাহলে 2 নম্বর প্রজেক্টে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু আসলো 65,095 টাকা, আর 1 নম্বরে আসলো 98,431 টাকা। বড় কোনটা? 1 নম্বর প্রজেক্টটা। দুটোই পজিটিভ, কিন্তু 1 নম্বরটা বেশি বড়, এইটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। তো অ্যাজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু প্রজেক্ট 1 ইজ হায়ার দেন দ্যাট প্রজেক্ট 2, দ্য কোম্পানি শুড সিলেক্ট দ্য প্রজেক্ট 1। কোম্পানির উচিত প্রজেক্ট 1 সিলেক্ট করে নেওয়া। কি সবাই বুঝতে পারছেন? নেক্সট, তাহলে আমরা আগামী ক্লাসে নেক্সট 3 নম্বর থেকে করাবো। আজকে এই 2টা করানো হলো। আর এখনও যারা আপনারা বই সংগ্রহ করতে পারেননি, 3rd ইয়ার 4th ইয়ার যেটাই হোক না কেন, আপনারা যারা ইমপ্রুভ দিবেন বা রানিং আছেন, তারা অন্য বই যদি কিনেও থাকেন, অন্য কোম্পানির বই যদি কিনেও থাকেন, তারপরেও অনুরোধ করব আমার বইটা ক্রয় করে আপনার একটা ভালো রেজাল্ট করেন। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই দরকার, দ্বিতীয়ত একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে। আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিই সবই রেকর্ড করা থাকে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। ইতিপূর্বে যত ক্লাস হয়েছে সব এভাবে রেকর্ড করা আছে। ভর্তি হওয়ার সাথে সাথে আমরা 300 থেকে 350 ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের উপরে সব জমানো আছে, এগুলো দিয়ে দেওয়া হবে ফ্রি, এবং লাইভ ক্লাস হবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনারা মেসেজ করতে পারেন, সরাসরি কল দিতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।